হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রঞ্জু ফ্রম গিটার রাজবাড়ি। আজকে আমি আপনাদের সামনে এমন একটা টপিক নিয়ে আসছি যেটা বলতে আমার নিজেকেই খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। তো অবশ্যই যদি আপনারা এই লেসনটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, অবশ্যই কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি হচ্ছে কিছু শেখানোর জন্যে। ইনশাল্লাহ আমি আপনাদের অনেক তথ্য দিয়ে, অনেক গল্প সহকারে ইজিলিভাবে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। ও হ্যাঁ, অবশ্যই ক্লাসটা শুরু করার আগে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আপনারা আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমার এই কাজের উৎসাহ দেবে, কাজ করতে আরও আগ্রহী করবে, কাজটা আমি করতে আরও মনোযোগী হব, এই কাজটা আরও সুন্দর করে করতে পারবো। সো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, ক্লাসটা সুন্দর মতো দেখতে থাকেন। ওকে, চলুন আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে স্কেল। স্কেল হচ্ছে একটা মিউজিকের প্রাণ। তো স্কেল শব্দটি কি বা কোত্থেকে এসেছে বা কাকে বলে, কত প্রকার, কি কি, আজকে আমরা তাই শিখব। স্কেল হচ্ছে একটি ইতালীয় শব্দ, স্কেলা থেকে শব্দটি এসেছে। স্কেল কি? স্কেল হচ্ছে একটি নির্দিষ্ট নিয়মে বা একটি নির্ধারিত নিয়মে একগুচ্ছ শব্দ। আমরা পূর্বের ক্লাসে অনেকগুলো বলছি, অনেক শব্দ হচ্ছে, অনেক শব্দ বলতে একের অধিক। পৃথিবীতে 12টি স্বর আছে, এই স্বরকে আমি শব্দ বলছি। একটি নির্দিষ্ট নিয়মে একগুচ্ছ শব্দকে একটি টনিক নোট, একটি টনিক নোট মানে একটি প্রথম একটা স্বর বা সোম নোট বা রুট নোট, একে একটা সা নিয়ে গঠিত হয়। তাহলে আপনি কি বুঝলেন স্কেল কি? স্কেল হচ্ছে একটি নির্ধারিত নিয়মে একগুচ্ছ শব্দকে একটি টনিক নোট সি দিয়ে গঠিত। সি মানে সা দিয়ে গঠিত, সি না, নট অনলি সি, সা। ওকে, তো আমরা যদি সি দিয়ে গঠিত হয়, একটা স্কেলে যদি সি দিয়ে গঠিত হয়, তাহলে একটা স্কেলে 12টি নোট আছে। ক্লিয়ার? 12টি নোট থেকে আপনি যদি 12টি নোট আপনার পূর্বে জানছেন, এ থেকে জি পর্যন্ত প্রত্যেকটা শার্প দিবেন না বি আর ইতে। এই 12টি নোট থেকে যে নোটটা টনিক নোট সা নিবেন, যে নোটটা টনিক নোট সা নিবেন, সেই টনিক নোট নাম অনুসারেই এই স্কেলের নাম হবে। বুঝতে পারলেন তো কি বললাম? এটা হচ্ছে আপনি বললাম না একটা নির্দিষ্ট নিয়মে, একটা নির্দিষ্ট নিয়ম আছে। ওই নিয়মগুলো আমি আপনাদের বলবো। ওই নিয়মের টনিক নোট সা ধরে যেটা শুরু করবেন, টনিক নোটটা যে নাম হবে সেটারই সেই স্কেল নাম। ওকে, তো ঠিক আছে, চলুন আমরা একটু বোর্ডে গিয়ে বোঝানোর চেষ্টা করি যে আসলে একটা স্কেলটা কীরকম। যেমন এখানে আসলো হচ্ছে এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প। পূর্বে আমি বলছি বি আর ইতে কোনো শার্প হবে না, সরি, বি আর ইতে যদি শার্প না হয়, এভাবে দেখবেন 12টি স্বর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টি স্বর। এই 12টি স্বরের ভিতরেই স্বর হচ্ছে, যদি টনিক নোট আপনি এ নিয়ে শুরু করেন তাহলে এই স্কেল। এই টনিক নোট সা যদি আপনি সি শার্প ধরেন তাহলে সি শার্প স্কেল। এই টনিক নোটটা যদি এফ শার্প ধরেন তাহলে এফ শার্প স্কেল। বুঝতে পারলেন তো? তাহলে স্কেলটা আমরা কীভাবে বুঝলেন? স্কেল হচ্ছে একটি নির্দিষ্ট নিয়মে, একটি নির্ধারিত নিয়মে একগুচ্ছ শব্দকে একটি টনিক নোট সা ধরে গঠন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা বুঝলেন স্কেলটা কি। এখন এই স্কেল কত প্রকার? স্কেল মূলত 2 প্রকার। স্কেল মূলত কয় প্রকার? স্কেল মূলত 2 প্রকার। স্কেল 2 প্রকার হচ্ছে, একটা হচ্ছে ক্রোমাটিক স্কেল আর একটা হচ্ছে ডায়াটনিক স্কেল। ক্রোমাটিক স্কেল হচ্ছে গ্রিক শব্দ ক্রোমা থেকে এটি এসেছে। ক্রোমা শব্দের অর্থ বর্ণিল। তো এই ক্রোমাটিক স্কেল হচ্ছে প্রত্যেকটা সেমিটোন দ্বারা গঠন করে যে স্কেল গঠন করা হয় সেটা হচ্ছে ক্রোমাটিক স্কেল। সেমিটোন মানে এক নোটের অর্ধেক, যে নোটটা হচ্ছে সেটা হচ্ছে সেমিটোন। আপনাদেরকে আমি অবশ্যই বলছি, যেমন এই গিটারের এটা একটা নোট, টোন বা স্বর, এইখান থেকে এইটা হচ্ছে হাফ টোন বা সেমিটোন, এখান থেকে এটা আসলে সেমিটোন, এখান থেকে এটা সেমিটোন, যদি এখান থেকে এইটা আসে ফুল, এটা হচ্ছে এক টোন। ক্লিয়ার? তো সেমিটোন আর ফুল টোন আপনারা বুঝলেন।
কোনটা সেমিটোন কোনটা ফুল টোন। তো এইরকম যখন, তাহলে আমরা কি একটা ক্রোমাটিক স্কেলে এ সেমিটোন কীরকম, এ স্কেল কীরকম, ক্রোমাটিক স্কেল, তাহলে আপনার পুরো দেখাচ্ছি এ শার্প, বি সি শার্প, ডি শার্প, ই এফ শার্প, জি শার্প। এই যে 12টি না, এটা হচ্ছে এ ক্রোমাটিক স্কেল। যদি আপনার বি থেকে ধরেন এইভাবে আসলে বি ক্রোমাটিক স্কেল। ক্লিয়ার? এটা আপনারা ক্রোমাটিক স্কেল বুঝলেন। আরেকটি স্কেলের নাম হচ্ছে ডায়াটনিক স্কেল। ডায়াটনিক স্কেল হচ্ছে, ডায়া শব্দের অর্থ দুই, ডায়াটনিক স্কেল হচ্ছে সেমিটোন এবং ফুল টোন, এই দুই টোনের সমন্বয়ে যে স্কেল গঠন করা হয়ে থাকে সেটি হচ্ছে ডায়াটনিক স্কেল। তাহলে ডায়াটনিক স্কেলটা কীরকম? ডায়াটনিক হচ্ছে তো বুঝলেনি, সেমিটোন এবং ফুল টোন নিয়ে যে স্কেল গঠন করা হয়ে থাকে সেটি হচ্ছে ডায়াটনিক স্কেল। ডায়াটনিক স্কেল হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে কীরকম? এক প্রকার হচ্ছে মেজর স্কেল, আরেকটা হচ্ছে মাইনর স্কেল। মেজর স্কেল আর মাইনর স্কেল, এখন আমি আপনাদেরকে মেজর স্কেল বলছি। মেজর মানে হচ্ছে প্রধান। তাহলে একটা স্কেলের প্রাণী হচ্ছে মেজর স্কেল। সেটি চলো আমরা সেটি ব্ল্যাকবোর্ডে গিয়ে দেখি। মেজর স্কেল, প্রত্যেকটা স্কেল যেহেতু 12টা নোট হয়ে থাকে মেজর স্কেল। একটা মেজর স্কেল গঠন করতে হলে এর একটা রুলস আছে, একটা নির্দিষ্ট নিয়ম। তাহলে আমরা নির্দিষ্ট নিয়মটা আগে ব্ল্যাকবোর্ডে লিখে রাখছি। নিয়মটা হচ্ছে টোন, সেমিটোন, টোন, সেমিটোন। আপনারা কি বুঝতে পারলেন? টোন, সেমিটোন, টোন, সেমিটোন। এটা হচ্ছে মেজর স্কেল। এখানে আমি লিখে দিলাম মেজর স্কেল। ক্লিয়ার? হাতে লেখা একটু সমস্যা হতে পারে, বুঝে নেবেন। এটা হচ্ছে মেজর স্কেল। তাহলে আপনারা এটা মেজর স্কেলের রুলসটা কি, সূত্রটা কি? টোন, সেমিটোন, টোন, সেমিটোন। এখন এই জিনিসটা আপনারা বুঝতে একটু সমস্যা হতে পারে, এখন আরেকটু বলে দিচ্ছি। এখন আপনারা এই স্কেলটা কিভাবে সাজাবেন, যদি আপনারা সি থেকে ধরেন, হ্যাঁ সি, এখানে আমি বোঝাচ্ছি, একটা এরকম ঘুরে থাকবে এখানে, হ্যাঁ সি শার্প, ডি শার্প, ই এফ শার্প, জি শার্প, এ শার্প, বি সি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 পর্যন্ত গেছে। তারপরে এই সি একই, হ্যাঁ। তো আমরা এটা কাটলাম, সমস্যা নাই। দেখেন এই 12টি স্বর। এখন হচ্ছে টোন হচ্ছে, আপনার আগেই বলছি আমি ওইখানে, যে টোন হচ্ছে এইখান থেকে এটা হচ্ছে এইটা থেকে এইটা আসলেই একটা সেমিটোন। ক্লিয়ার? আমি আপনার গিটারে প্রথমে বুঝাই দিছি যে টোন কোনটা, সেমিটোন কোনটা। তাহলে কি হলো, আমরা টোন নেব, ঠিক আছে? তাহলে টোন প্রথমে নেব হচ্ছে এই সি থেকে এইটা, তাহলে একটা টোন হয়ে গেল। তাহলে আমরা একটা সি থেকে নিলাম, এটা টোন, এই সি থেকে এটা টোন নিলাম, তাহলে এই টোন থেকে আরেকটা টোন নেব, এটা থেকে আরেকটা টোন নেব, তাহলে এটা হলো সেমিটোন, এটা টোন, এই যে টোন নিলাম, ঠিক আছে? এটা টোন নিলাম। এরপর এটা সেমিটোন মানে এটা, ঠিক আছে? এটা থেকে এইটা সেমিটোন। ক্লিয়ার? এই সেমিটোন থেকে আবার টোন, তার মানে এটা বাদ দিয়ে এইটা টোন, তারপরটা আবার টোন, এটা বাদ দিয়ে এইটা, তারপরটা আবার টোন, এটা বাদ দেয় এটা, তারপর হচ্ছে সেমিটোন, তার মানে এটা থেকে সেমিটোন। আমরা যে সবাই জায়গায় চলে গেলাম। ক্লিয়ার? বুঝছেন? তাহলে আমার সূত্রটা আপনারা মনে রাখবেন, টোন, সেমিটোন, টোন, সেমিটোন। এটা হচ্ছে মেজর স্কেল। এই সূত্রটা আপনারা ফলো করবেন। ক্লিয়ার? আর পরবর্তী ক্লাসে অবশ্যই আমি গিটারে বুঝাই দেবো। এটা হচ্ছে গিটার হচ্ছে প্র্যাকটিস প্রধান জিনিস। এই প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। অবশ্যই থিওরিটিক্যাল অবশ্যই জানতে হবে। প্র্যাকটিস করলে আপনারা পারবেন। প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। তারপর আমি বলতেছি, একটা আপনারা মেজর স্কেল গেলেন, এখন হচ্ছে মাইনর স্কেল। মাইনর স্কেলটা হচ্ছে মাইনর স্কেল হচ্ছে, মাইনর মানে ছোট, ক্ষুদ্র। এখন মেজর থেকে মাইনরের সৃষ্টি হয়েছে। এখন মাইনর স্কেলের সূত্র আছে, তো আমরা চলুন সূত্রটি দেখাচ্ছি। মাইনর স্কেল হচ্ছে টোন, সেমিটোন, টোন, সেমিটোন, টোন, মাইনর স্কেল।
তাহলে মাইনর স্কেলের সূত্র হচ্ছে টোন সেমিটোন, টোন টোন সেমিটোন, টোন টোন। তাহলে মাইনর স্কেল কিভাবে গঠন করবেন? এখানে যদি এ থেকে শুরু করেন, এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প। তাহলে মাইনর স্কেল কিভাবে গঠন করবেন? মাইনর স্কেল যদি এখানে একটা টোন নেবেন, এইখান থেকে এখানে একটা টোন, এখান থেকে একটা টোন নিলেন, বুঝছেন? অবশ্যই বুঝতেছেন। না বুঝলে অবশ্যই কিন্তু আপনারা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমার যে কোনো সমস্যা হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, পরবর্তী ক্লাসে সঠিকভাবে করার জন্য আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আপনারা দেখেন, এটা টোন, এখান থেকে এটা আসলে একটা টোন, হ্যাঁ, ক্লিয়ার? এখন এখান থেকে এটা আসলে সেমিটোন, এটা সেমিটোন, আপনারা বুঝবেন। এখানে টোন, এটা হলো সেমিটোন। এখান থেকে আবার একটা টোন, এখান থেকে আবার একটা টোন, এখানে একটা টোন, তারপর এখান থেকে আরেকটা টোন, এখান থেকে এই যে একটা টোন, এখান থেকে সেমিটোন, এটা সেমিটোন, এখান থেকে ফুল একটা টোন, এখানে টোন আসলো, এখান থেকে ফুল এখানে টোন আসলো, এখানে আবার একটা টোন, এখান থেকে টোটাল এখানে এখানে আসলো, দেখছেন? তাহলে সূত্রটা কি বোঝা গেল? তাহলে এটা মাইনর স্কেল। তাহলে মেজর স্কেল মাইনর স্কেল শিখলেন, আজকে শিখলেন হচ্ছে থিওরিটিক্যাল। নেক্সট ক্লাস আমরা গিটারের সহায়তায় দেখাবো। এখন মাইনর স্কেল আবার 3 প্রকার। মাইনর স্কেল কয় প্রকার? মাইনর স্কেল 3 প্রকার। সেটা কি কি? একটা হচ্ছে, ওকে লেট মি ফিনিশ। মাইনর স্কেল 3 প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল মাইনর, যাকে বলে পিওর মাইনর স্কেল, আর একটা হচ্ছে হারমোনিক মাইনর স্কেল, আরেকটি হচ্ছে মেলোডিক মাইনর স্কেল। মাইনর স্কেল কয় প্রকার? মাইনর স্কেল 3 প্রকার। একটি হচ্ছে ন্যাচারাল বা পিওর মাইনর স্কেল, আরেকটি হচ্ছে হারমোনিক মাইনর স্কেল, আরেকটি হচ্ছে মেলোডিক মাইনর স্কেল। তো এই তিনটার আবার কীরকম থিওরিটিক্যাল? আমরা ন্যাচারাল মাইনর স্কেল হচ্ছে পূর্বে যে আমি মাইনর স্কেলটা শিখালাম, ওইটাই আমাদের ন্যাচারাল মাইনর স্কেল, ক্লিয়ার? মাইনর স্কেল তাহলে কোনটা? পূর্বের যে একটু আগে যে একটা শিখাইলাম, ওইটাই মাইনর স্কেল। এখন আমরা শিখাবো হারমোনিক স্কেল, হারমোনিক মাইনর স্কেল। হারমোনিক মাইনর স্কেল হচ্ছে এটা টোন, সেমিটোন, টোন, টোন, সেমিটোন, টোন আর সেমিটোন মিলায় তারপরে সেমিটোন। কি বুঝলেন? টোন, সেমিটোন, টোন, টোন, সেমিটোন। এখানে টোন আর সেমিটোন, এটা দেড় টোন, মানে এক টোন প্লাস হাফ টোন। এই দেড় টোন পরের নোটটা এটা, এইটুকু বুঝতে সমস্যা হবে, এইটুকু সমস্যা হলেও আমাকে বলবেন। এই জায়গা হচ্ছে দেড় টোন। এখন দেড় টোন কিরকম আমি বুঝাচ্ছি, এটাও বুঝা দিচ্ছি। এটা হচ্ছে যদি এ থেকে শুরু করেন, এটা হচ্ছে হারমোনিক মাইনর স্কেল, হারমোনিক মাইনর স্কেল। তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে আমরা বুঝাচ্ছি এ থেকে শুরু করি, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, ক্লিয়ার? এখন হচ্ছে এ থেকে এ পর্যন্ত আসলো 12টি নোট। এখন এই টোন, তাহলে আমরা এই টোনটা কীভাবে সাজাবো? এই টোন, এটা এখান থেকে এটা হলো একটা টোন, আপনার পূর্বে জানছেন, এটা ক্লিয়ার করে জানবেন। একটা সেমিটোন, এখান থেকে একটা সেমিটোন, এটা টোন, এটা সেমিটোন। এখান থেকে আর একটা টোন, এই যে এখান টোন, এখান থেকে আবার একটা টোন, এই যে টোন, এখান থেকে সেমিটোন, এই যে সেমিটোন, এখান থেকে দেড় টোন মানে একটা টোন আর একটা সেমিটোন, এইটা মানে দেড় টোন। ক্লিয়ার? বুঝলেন? এখানে আসলে তো টোন হইতো, এইখানে যদি জিতে আসতাম টোন হতো, তার মানে টোন আর একটা সেমিটোন, এই দেড় টোন মিলায় বসলো এখানে এক, আর এই দেড় টোন, বুঝছেন? এই যে টোন প্লাস এস মানে দেড়টা টোন, একটা টোন আর একটা হাফ টোন, এই দুইটা টোন নিয়ে আমরা হচ্ছে এই দেড় টোনে গেছি। তারপর সেমিটোন, এখান থেকে এটা সেমিটোন। ক্লিয়ার? আশা করি বুঝছেন, আমি চেষ্টা করবো আর বোঝানোর। এরপর হচ্ছে মেলোডিক মাইনর স্কেল। মেলোডিক মাইনর স্কেল হচ্ছে, আমরা থিওরিটিক্যাল বোঝাচ্ছি, টোন, সেমিটোন, টোন, 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 সেমিটোন।
তাহলে এটা হচ্ছে মেলোডিক মাইনর স্কেল। মেলোডিক মাইনর স্কেল। মেলোডিক মাইনর স্কেলের সূত্র এটা। আপনারা অবশ্যই 12টি নোটের নাম মুখস্থ রাখবেন। এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প, এই 12টি নোটের নাম। এখন এখান থেকে টোন, যেহেতু একটা সূত্র জানলে অবশ্যই আপনারা পারবেন। টোন এখান থেকে আসলে এখানে একটা টোন, এই সেমিটোন, এটা সেমিটোন, এটা হচ্ছে টোন, এই যে টোন, এটা আবার টোন, এখান থেকে যে টোন, এখানে আবার টোন, এই যে টোন, এখানে আবার টোন, এখান থেকে যে টোন, এটা সেমিটোন, এই যে সেমিটোন। সূত্র কি মিলছে? সূত্র এমন একটা জিনিস, এটা হচ্ছে বিজ্ঞানী ভাষায়। বিজ্ঞান চায় কি? বিজ্ঞান হচ্ছে প্রমাণ চায়, লজিক চায়। এটা হচ্ছে সেটাই। আপনারা এই সূত্র বুঝলে অবশ্যই এটা বুঝবেন। এগুলো কঠিন না, কোনো কিছুই কঠিন না। যেটা সমস্যা হচ্ছে সেটাই বারবার করলে সেটাই সমাধান হবে। পৃথিবীতে আমার ধারণার মধ্যে কোনো জিনিসই কঠিন না। যদি আপনি কঠিন মনে করেন সেটাই কঠিন হবে। কারণ কি, যেমন মনে করেন একটি কম্পিউটার যখন কাজ করবেন, কম্পিউটারে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনার ওই সফটওয়্যারটা থাকতে হয়, তাই না? ঠিক সেরকম মানুষের ব্রেনে আপনার মাথায় যেটা আসবে ওইটা হচ্ছে একটা সফটওয়্যার। মনে রাখবেন, ওইটা হচ্ছে আপনার একটা সফটওয়্যার। ওইটা যখন কাজ করবে মনে করতে ওইটার আপনার কাজ করতে হবে। কাজ করলে আপনি শিখবেন। তো গিটারটাও ঠিক তাই। আপনি যত চর্চা করবেন ততই শিখবেন। বিকল্প কিচ্ছু নাই। খাতা কলমে বলে কোনো কাহিনী নাই। প্র্যাকটিস করতে হবে, বিকল্প কিচ্ছু নাই। প্র্যাকটিস অবশ্যই করবেন। সরি, আমি সিরিয়াস ছিলাম। সিরিয়াসও আপনারাও থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ এই চ্যানেলটি আমি অনেক দূরে নিয়ে যাব। আমি আপনাদের সাথে থাকতে চাচ্ছি। এটা আমার একার চ্যানেল না, এটা সবার চ্যানেল। এটা শুধু রাজবাড়ির চ্যানেল না, টোটাল বাংলাদেশের চ্যানেল। আমি সারা বিশ্বব্যাপী এই ক্লাসটা করতে চাই। ইনশাল্লাহ আপনারা যদি সুযোগ দেন আমি চেষ্টা করব। আমার পাশে থাকবেন। আসলে এটা তো একদিনের বিষয় না। তো আপনারা এই ক্লাসটা অনেকবার ফলো করবেন, অনেকবার শুনবেন। যেরকম গিটার প্র্যাকটিস প্রধান জিনিস বলছি, আপনারা প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস। ঠিক সেরকমই যে কোনো জিনিস বারবার শুনলে পছন্দ হয়। যেরকম সাপোজ কোনো একটা অপ্রিয় বস্তু যদি আপনার সামনে বারবার আসে অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা আমাকে ভালো চোখে দেখবেন। ইনশাল্লাহ আমিও একদিন আপনাদের প্রিয় একদম মনের মণিকোঠায় পৌঁছা যাইতে পারবো। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো দৃষ্টি দেখবেন। অবশ্যই আমরা স্কেলটা বললাম, স্কেল কাকে বলে, স্কেল কত প্রকার, কী কিন্তু এর বাইরেও স্কেল আছে। এটা হচ্ছে পেন্টাটনিক স্কেল, ব্লুজ স্কেল, জ্যাজ, কত ধরনের প্যাটার্ন আছে, যত ফ্লেভার আছে, যত জনরা আছে সব আপনারা পাবেন। কিন্তু মূলত যে মেন বেসিকটা, সেই বেসিকটা আমি আপনাদের আজকে যেটা দেখাইলাম সেটা হচ্ছে মেন বেসিক। এরপরে যা আছে সব প্যাটার্ন বা জনরা সেটা পরবর্তীতে শিখবেন। রক বাজাতে গেলে অবশ্যই আপনার পেন্টাটনিক জানতে হবে, অবশ্যই ব্লুজ জানতে হবে। অবশ্যই আমি আপনাদের আস্তে আস্তে সবই না শেখানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আমি কোন এক সময় বলছি, অবশ্যই পৃথিবীতে কেউ কোনো জিনিস কারো শেখাই দিতে পারে না। অবশ্যই সেই শিক্ষাটা তার ভিতরে থাকতে হয়, কেউ দেখাই দিতে পারে। আমিও বড় কিছু না, আমিও তেমন কিছু না। আমি জাস্ট ট্রাই করতেছি আপনাদের শেখানোর জন্য, দেখানোর জন্যে। ঠিক আছে? আমার ভুল ত্রুটি অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। অবশ্যই আমি আপনাদের সুস্থতা কামনা করি। এবং যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমি সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করতে থাকবেন। আল্লাহ হাফেজ।